৪৫ দিনে পে কমিশন ঘোষণাটা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। ঘোষণাটা নিছক নয়, একেবারে ফেলনা নয়। ৪৫ দিনে পে কমিশন, হ্যাঁ, কেন্দ্র তো অষ্টম পে কমিশন ঘোষণা করেছে, তাহলে রাজ্যেও অষ্টম পে কমিশন লাগু হবে ৪৫ দিনে। সেটা রাজ্য সরকার সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, সেটা লাগু হতে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, আমরা সেটা জানি। কিন্তু বিজেপি যে প্রতিশ্রুতিটা দিয়েছে ৪৫ দিনে পে কমিশন, এই প্রতিশ্রুতিটা নিঃসন্দেহে আকর্ষণীয়, লোভনীয়। তো চলুন, অষ্টম পে কমিশনের কাজ তো শুরু হয়েছে, কবে থেকে বেতনটা বাড়বে সেটা জানা দরকার, তারপরেই আমরা সিদ্ধান্ত নেব, আলোচনা করব। সামনেই ভোট, কোনটা সিদ্ধান্ত নেব বা নেবেন একটু আলোচনা করা দরকার। জানিয়ে রাখি যে অষ্টম পে কমিশনের কাজ তো ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গেছে। সপ্তম পে কমিশন সবেমাত্র বাজেটে ঘোষণা করেছে, কোনো নোটিফিকেশন জারি হয়নি। তার মাঝেই গুঞ্জন উঠেছে শিক্ষক, পঞ্চায়েত কর্মী এদেরকে নাকি বাদ দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। সেই আলোচনা পরে রাখবো, আশা করি সেটা করবে না। শিক্ষক বা পঞ্চায়েত কর্মী বা আধা সরকারি স্বশাসিত সংস্থার এরা পে কমিশন পেয়ে আসছে, পে কমিশন থেকে বঞ্চিত করতে পারবে না। তো যাই হোক, সেটা পারুক আর না পারুক, যে কাজটা শুরু হয়েছে, দেশের ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার তারা তাকিয়ে রয়েছে নতুন বেতন কাঠামোর দিকে। সম্প্রতি অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমিশন বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত এবং প্রস্তাব গ্রহণ করার কাজটা শুরু করে দিয়েছে, অর্থাৎ খুব দ্রুত কাজ চলছে। পুরো বিষয়টি সম্পন্ন হতে ঠিক কতটা লাগবে এবং কবে থেকে বর্ধিত ক্যাশ টাকাটা হাতে পাবে সেটা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে। পুরো প্রতিবেদনটা শেষ করার পর অবশ্যই মতামত জানাবেন বন্ধুরা। সরকারি কর্মচারী এবং বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ পে কমিশনে নিজেদের দাবি দাওয়া জানাতে সরাসরি 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত তারা mygovernment.in এই পোর্টাল ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তাবগুলো জমা দিতে পারবে এবং সেটা বাধ্যতামূলক করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে এই পে কমিশন সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম, সেটা আমরা বুঝতে পারছি। তবে কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য মাত্র 18 মাস সময় দেওয়া হয়েছে, যার মেয়াদ 2027 সালের মে মাস পর্যন্ত। তাই এটা আশা করা যাচ্ছে যে সমস্ত পক্ষের মতামত এবং আলোচনা করার যে প্রক্রিয়া সেটা দ্রুত শেষ হলেই নির্ধারিত সময়ের আগে রিপোর্টটা জমা পড়বে। আর কেন্দ্র যে 58% মানে দিয়ে দিচ্ছে, সেটা পে কমিশন চালু হলে আবার ধাপে ধাপে সেটা বাড়বে। প্রথমে পে কমিশন শুরু সময় 0 হয়ে যাবে, তারপর ধাপে ধাপে আবার বাড়বে। সপ্তম পে কমিশনের সময় সরকারের কোষাগারে 1.02 লক্ষ কোটি টাকা একটা খরচা ধাক্কা লেগেছিল। এবারে তো পেনশনভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে অষ্টম পে কমিশনের ফলে সরকারের আর্থিক ব্যয় 2.4 থেকে 3.2 লক্ষ কোটি টাকা পৌঁছাতে পারে। সুতরাং বিপুল একটা খরচ, এই খরচ একমাত্র কেন্দ্র সরকারই বহন করতে পারে। অনুরূপভাবে রাজ্যের তো টাকা নেই, এই তো গল্প। সুতরাং ৪৫ দিনে পে কমিশন আমরা নেব না পাবো সেটা সময় বলবে। তবে চিন্তা করতে হবে ভাই, কারণ যেভাবে আমাদের পাওনা দিয়ে কোর্টের রায়ে অর্জিত অধিকার হয়েছে, সেই অধিকারটাকে মানে আটকে দেওয়ার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে রাজ্য। পে কমিশনের যে ঘোষণা হবে, সপ্তম পে কমিশন যেটা সুপারিশ এখনো হয়নি, কিছু নোটিফিকেশন হয়নি, তো সেখানেও শিক্ষক, পঞ্চায়েত কর্মীদের স্বার্থ অধিকার খর্ব করার জন্য কোনো যদি ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার, তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই। তো 26-এ ভোট, চলো পাল্টাই নাকি চলো আবার ফিরিয়ে আনি প্রত্যাবর্তন, সেটা তো আপনার মূল্যবান ভোটের উপরে নির্ভর করবে। যাকে খুশি তাকে ভোট দিন, বেশি বেশি করে ভোট দিন। তবে অনুরোধ করব, এই ব্যাপারগুলো একজন শিক্ষিত সচেতন নাগরিক হিসাবে ভাববো এবং আপনাদেরকে ভাবতে বলছি। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।